আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন না বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি দেলোয়ার বলছিলাম। জি দেলোয়ার সাহেব প্রশ্ন করুন। হুজুর আমি বলছিলাম রমজান মাসের পরে অনেকে আবার বড় বড় অপরাধ জঘন্য পাপের মধ্যে ডুবে আছে। হুজুর এটা কি ধরে নেওয়া যাবে তাদের রমজান মাসের কোনো নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয়নি, এটা কি ধরে নেওয়া যাবে? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, সঙ্গেই একটা থাকুন বড় মোহতারাম। ব্যাপার কি রমজান মাসে কি আপনাদের অনুষ্ঠান কি বন্ধ ছিল রমজান মাসে? জি শুকরিয়া, রমজানে আমাদের লাইভ বন্ধ ছিল কিন্তু প্রোগ্রাম চলেছে নিয়মিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের নিয়মিত দর্শক, সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। শেখ একটু বলতেন, তিনি চমৎকার কিছু প্রশ্ন রেখেছেন। বিশেষ করে রমাদানে আমরা যেভাবে গুনাহ থেকে বেঁচেছিলাম, রমাদানের পরে কিন্তু অনেকে বড় বড় অপরাধীরা আবার সে অপরাধ করা শুরু করেছে। এর অর্থ কি এটা যে তাদের রোজা অথবা নামাজ বা রমজানের আমলগুলো কবুল হয়নি? ব্যাপারটি কি এমন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন যে আমরা কার তারাবির নামাজ, কার রোজা, কার সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়েছে মনে করব। আপনি কি আমাদের এই বিষয়ে কিছু বলতে পারেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, রমজান মাসে রোজা ফরজ ছিল দিনের বেলায়। রমজানের পরেও যেই ব্যক্তি রোজার সাথে সম্পর্ক রাখবে, রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করেছে একটানা 20 রাকাত, কেউ কমও পড়তে পারে, তো যাই হোক তারাবির নামাজ কিন্তু পড়ছে। রমজানের পরেও যেই ব্যক্তি নফল নামাজের সাথে সম্পৃক্ত থাকবে, রমজান মাসে যেই ব্যক্তি জাকাতুল ফিতর সদাকাতুল ফিতর দিয়েছে, জাকাত দিয়েছে, আবার অন্যান্য নফল দান করেছে, রমজানের পরেও যেই ব্যক্তি দানের সাথে সম্পর্ক রাখবে, অর্থাৎ রমজানের আমলগুলোর সাথে রমজানের পরেও যেই ব্যক্তি মিল রাখবে, তিনি বলেছিলেন বুঝবেন যে ওই ব্যক্তির সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তো রমজানের পরে কেউ যদি বড় বড় অপরাধের সাথে সম্পর্কযুক্ত থাকে, তাহলে বুঝতে হবে রমজানে উনি সিয়াম সাধনা করেননি। কারণ রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল অন্যান্য নবী রাসূলদের, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে, কেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকিন হতে পারো। তো আল্লাহ বলছেন যে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে মুত্তাকিন হওয়ার জন্য। তো রমজান মাসের পরে যেই ব্যক্তি মুত্তাকিন হতে পারলো না, তাকওয়ার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারলো না, তার মানে বোঝা গেছে রমজানুল মুবারকে ওই ব্যক্তি সিয়াম সাধনার সাথে প্রকৃত অর্থে যুক্ত ছিল না। শুকরান, জাযাকাল্লাহ। আসলেই সত্যি, কারণ আমার আমল যদি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে না রাখতে পারে, সত্যি সে আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।